কেউ যদি আপনার সংসারে সব থেকে বেশি আপনার কল্যাণ করতে চান, সে হচ্ছে গুরু আর ভগবান। গুরু আর ভগবান। বাবা মার থেকেও গুরু স্থান বাবা মার উপরে দেওয়া হয়েছে। কেন? বাবা মা আপনাকে সংসারের জন্য তৈরি করছে, আর গুরু আপনাকে ভগবানের চরণে পাঠানোর জন্য তৈরি করছে। শাস্ত্রে এবং সাধু সন্তের শৃঙ্খলা আমি শ্রবণ করেছি যেটা, যে গুরু হচ্ছে আগে। কারণ বাবা মা আপনাকে যদি তৈরি করছে, দেখুন সংসারে আপনি কিভাবে বাঁচবেন তার জন্য আপনাকে তৈরি করছে, ঠিক না? কিন্তু গুরু আপনাকে সংসারে কিভাবে বাঁচবেন তার জন্যও তৈরি করছেন, এবং ভাগবতিক মার্গ, সঠিক মার্গ, ভগবানের কাছে যাওয়া, মৃত্যুর পরতত্ত্বে কেউ কোথাও যাবে তার জন্য আপনাকে গুরু তৈরি করছে। কিন্তু গুরুস্থান অনেক উঁচু। কারোকে নিজের দুঃখ বলবেন না। আর তৃতীয় হচ্ছে একা থাকার চেষ্টা করবেন। না কোনো বন্ধুর প্রয়োজন আছে, না কোনো আত্মীয় স্বজনের প্রয়োজন আছে, না কারোর প্রয়োজন নেই। একা যাবেনও তো একা, এসছেনও একা, যাবেনও একা। এই জন্য বলছেন একা থাকার চেষ্টা করবেন। কারোর প্রয়োজন নেই, কারোকে দরকার নেই। আপনি যদি কেউ যদি ভেবে থাকে যে আমি একা আছি, আরো দু চারজন থাকলে ভালো হতো, এরকম ভাবনা যদি কেউ করে থাকে, সে সব থেকে বড় ভুল করছে। আর যে সব সময় পাঁচজনকে সঙ্গে করে নিয়ে বেঁচে থাকে, ভাবে এরা ছাড়া আমি আর বাঁচতে পারবো না, তার মতো দুর্বল এই সৃষ্টিতে কিন্তু আর কেউ নেই। আর যে একা থাকে, একা লড়ে, সে সব থেকে বড়। হয়তো সে দেহে দিয়ে, দেখুন দেহের বলটাকে তো বল বলা হচ্ছে না, আমাদের শাস্ত্রে বলা হয়েছে মানসিক বল। আপনার মানসিক দিক থেকে আপনি কতটা বলবান সেটাই দেখতে হয়, যে আপনি কতটা ধৈর্যবান, সহ্য ক্ষমতা আপনার ভিতরে কতটা আছে, একেই বল বলে। দেহের বল থেকে কি হবে, যে নিজেকেই কন্ট্রোল করতে পারেন। ক্রোধ আসলো কাউকে মেরে দিলে, তাহলে এটা কি হলো? আপনি নিজেকে কন্ট্রোল করতে পারছেন? যে নিজেকে কন্ট্রোল করতে পারে না, সে কিসের বলবান? তাই বলছেন একা থাকুন। একা থাকলে কি হবে? বেশ। আর 4 নম্বর হচ্ছে বেশি কথা না বলা। এটা আমি ভাগবতিক মার্গের দিক থেকে বলছি না, আমি এটাও আপনি যে কোনো আপনি নিজের উপরেই প্রয়োগ করে দেখুন। আপনি যখন একটু চুপ হয়ে যাবেন না, সামনের ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে কিন্তু ভয় পাবে। কেন? কি না কি ভিতরে ভাবছে, অনেক গভীর ব্যাপার আছে, যে চুপ থাকে। আর আপনি যত কথা বলবেন আপনার কোনো ভ্যালু থাকবে না। এটা মানেন না বলুন। যে চুপ থাকে, কথা কম বলে, আর যার সঙ্গে ভাগবতিক সম্পর্ক নেই, যে ভগবানের সঙ্গে যুক্ত নেই, যে ভগবানের নাম গান করে না, নাম শোনে না, তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক রাখার দরকার আছে কি? আমি তো মনে করি যে আমাদের সঙ্গে যদি কারোর সম্পর্ক থাকে, সে হচ্ছে শুধু ভাগবতিক সম্পর্ক। সে ভগবানের নাম করে, সে আমার ইষ্টের গান করে, সে ইষ্টের নাম চর্চা শোনে, তাই ওর সঙ্গে আমার ভাগবতিক সম্পর্ক, কোনো আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সম্পর্ক নয়। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধবের সম্পর্ক যত আপনি শেষ করবেন, ইতি টানবেন ভালো, আর যত ধরে রাখবেন, ওই বলেন না, তাকে না ডাকলে সে কি ভাববে, মারো বলি। বলে কে আপনার আত্মীয় স্বজন? ওই দুদিন আসবে, খাবে দাবে চলে যাবে, আর আপনার সময়কে কি করবে? নষ্ট করে দিয়ে চলে যাবে। আর আপনার সময়, জীবনের সময়টা কতটা হয়ে গেছে? হাফেরও বেশি যাওয়ার সময়। আপনি এখনো খুশি করবেন? কতদিন খুশি করবেন? এখনো পেরেছেন খুশি করতে? এত কিছু করেও পেরেছেন? আজ আমাকে একজন মানুষকে বলুন, বা মানুষের নাম বলুন, যে যাকে আপনি খুশি করে দিয়েছেন। আছে কেউ এমন? বলতে পারবেন না। কারণ কারোকেই আপনি খুশি করতে এখন অব্দি, আপনি যা কিছু করে যান, একটু কিছু ভুল চুক হয়ে যাক, আপনি যা করেছেন সব ভুলে যাবে সে। কে আত্মীয় স্বজন? ওই জন্য গুরু জীবনে কে কে তোমার কে?
কর্তব্য তুমি পালন করো। বাবা মাকে দেখো, তুমি তোমার স্ত্রী পুত্র সন্তানকে দেখো, আত্মীয় স্বজন কি ভাববে, আসছে বলে তার জন্য আমি ভগবানের ভোগশালা বাদ দিয়ে আমি যা ইচ্ছা তাই খাবো। না, বলছি না, অতিথি দেব ভব। অতিথি হচ্ছে দেবতা, কিন্তু অতিথি কি দেবতা না? আসলেই আমাকে মাছ দিতে হবে, মাংস দিতে হবে, নাহলে তোর বাড়ি যাবো না। কথাটা বুঝুন, গুরুজি বলেন এটা, না খাওয়ালে তোর বাড়ি আমি যাব না। তাহলে এমনকে প্রণাম। কেন প্রণাম? না, অতিথিকে দেবতা বলা হয়েছে, এ তো অসুর ভাবা। গুরুজি বলেন অতিথি অসুর ভাবা। যে অতিথি এসে আপনাকে বলে আমি মাছ মাংস ছাড়া খাবো না, যে হচ্ছে অসুর। এটা কার খাবার? অসুরের খাবার। তাহলে ও কে হলো? অসুর। তাহলে অসুর ভাবা। দেবতা বলা হয়েছে অতিথিকে, তার ভোজন কি হবে? লুচি দিন, হালুয়া দিন, মিষ্টি দিন, ফল দিন, বিভিন্ন কত রকম ভগবান করে দিয়ে গেছে। তাহলে এমন অতিথিকে আপনি চাইবেন যে অসুর? এগুলো আমার বাড়ি না, গুরুজি বলে অতিথি দেব ভব না, অতিথি অসুর ভব। এরকম আত্মীয় স্বজন থাকার থেকে একাই ঠিক আছে। যদি ভগবানের উপর ভরসা থাকে, আপনার 5 জনের দরকার কে দেখবে? এরকম লাখো লাখো ভক্তের চরিত্র দেখবেন ভগবান স্বয়ং নিজে সেবা করেছেন। না, আপনাদের বিশ্বাস হবে না। না, আমার আসছে বলে আমি আমার নিয়মকে আমি পাল্টাবো না, কারণ আমার শ্রীজির বাড়ি এটা। আমার দেখুন, বৃন্দাবনে চলে যাবেন, সেখানে প্রত্যেকটা তার বাড়ির নাম দেওয়া আছে। কুঞ্জ ভবন, কৃষ্ণ ভবন, কিশোরী ভবন, কিশোরী বাটিকা, কুঞ্জ বাটিকা, রাধা গেলি কুঞ্জ, এগুলো সব নাম দেওয়া আছে। এবার আপনি নিজের নাম লিখে দিয়েছেন এই ভবন। বাড়িটা তো ভগবানের। কেউ যদি ভগবানের জন্য বানায়, সে তার প্রথম কিন্তু নাম আসবে কি? সে ভগবানের নাম লিখবে, লিখবে না? জায়গাটা ভগবানের, বাড়িটা ভগবানের, আমিও ভগবানের, আমি এই ঘরে ভগবানের দাস হিসাবে আছি, কিন্তু আমি লিখে দিয়েছি অমুক ভবন, আমার নিজের নাম লিখে দিচ্ছি। বা আমার অমুক দে, আরে ভাই, ভগবানের জিনিস ভগবানের নাম দাও, একটা ভগবানের বাড়ি ভগবানকে অর্পিত করে দাও, ভগবান দেখাশোনা করবে। বৃন্দাবনে গেলে আপনি দেখতে পাবেন। তো যখন আপনি লিখে দিয়েছেন অমুক ভবন, ভগবানের নাম দিয়ে দিয়েছেন, তো সেখানে তো অসুর ভাবা হতে পারে না। আপনি আসরিক ভোজন তো আপনি রান্না করতে পারবেন না। পারবেন কি? আপনি বলুন আমাকে। যেটা আমরা শুনেছি গুরুজির শুনে, তো অসুর ভাবা হয়ে যাচ্ছে। আপনার নিজের আপনার যে নিজের যে বাড়িতে আপনি ভগবত নাম রেখেছেন, না, একটা মন্দির হয়ে গেছে। এবারে মন্দিরে তো আপনি ওটা পাচ্ছেন না, কুটুম আসুক, বন্ধু আসুক, যেই আসুক, আপনার যে স্থান, সেই স্থানে কিন্তু আপনি করছেন না। এবার এবার আপনি তাদের খুশি করতে গেলে, না, তারা কি ভাববে, ওই খুশি করতে করতেও আপনার জীবন, কিন্তু আপনি খুশি কোনোদিনই তাকে করতে, আজও পর্যন্ত একটা মানুষকে খুশি করতে পেরেছেন? আমাকে তার নাম বলুন, যে সে আপনার উপর খুশি হয়ে গেছে। কোথাও না কোথাও আপনার দোষ বার করে দেবে, কোথাও যদি একটু ভুলচুক হয়ে যায়। এই জন্যে যে কারোকে খুশি করার চেষ্টা নয়, নিজে খুশি থাকো। আর নিজে খুশি, নিজের ভিতরে যে শক্তি, সব বিপদের মধ্যে, কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে একটা পাওয়ার অনুভব করা, এটা ভাগবতিক মার্গে যারা থাকে তারাই এটা অনুভব করতে পারে। তাহলে আপনি পারবেন না। দুঃখ দুর্দশা আসলে আপনার মনে হবে, আমাদের ভিতরে দুঃখ দুর্দশা আসলে কি হয়? আমরা প্রথম জানাই কাকে?
আগে গিয়ে সবার প্রথম ভগবানের কাছে বসি, ভগবান এটা আমার হচ্ছে, বলি না, ভগবানের সঙ্গে ঝগড়া করো। এই বলছে যা কিছু হবে ভগবানের সঙ্গে করো, বাইরের লোককে তুমি কিছু বলতে চাও না। তাই এই যে কথা আমি আপনাদের বললাম, এগুলোকে জীবনে ধারণ করার চেষ্টা করবেন। দুঃখ আজ আছে, এটা কিন্তু বেশি দিন অপেক্ষা একটু থাকতে হবে, এই দুঃখ কিন্তু চলে যাবে। আর সুখও সেই বিপরীত একই, সুখও আছে, দুদিন থাকবে, আবার কিন্তু সুখ চলে যাবে। একা থাকার চেষ্টা করুন, কারোকে খুশি করার, যত একা থাকবে নিজের মতো থাকবে। আপনি যত পাঁচজনকে নিয়ে থাকবেন আপনার সব দিক থেকে বাণী বিগড়াবে, বাণী মানে উল্টো পাল্টা বলবেন, উল্টো পাল্টা তাদের মতো চলবেন, আপনার ভজন হবে না। কি বলছে বুঝতে পারছেন তো? নিজেকে সরিয়ে রাখা, একা থাকা, কথা কম বলা। আমি ভাগবতিক কথাও আমি বলছি না আপনাকে, আপনি সাংসারিক ভাবেই থাকুন। আমি আপনাকে বলছি না আপনি নাম জপ করুন বসে, আমি কিছু বলছি না। আপনি নিজে নিজে এই জিনিসটা করে 1 মাস করে আমাকে কেউ বলুন এসে। আমি আপনাকে নাম জপ করতেও বলছি না, কিছু করতে বলছি না, কিন্তু আমি আপনাকে এটা বলছি যে একা থাকার চেষ্টা করুন, চুপ থাকার চেষ্টা করুন, তারপরে এসে আর আপনার নিজের দুঃখ আপনি কাউকে বলবেন না। তো এসে তারপরে আপনি আমাকে এসে বলবেন আপনাদের কিরকম লাগছে আপনার ভিতরটা। যত প্রকাশ করবেন তত আপনি দুর্বল হবেন, আপনার ভিতরে আর কোনো দুঃখ কষ্ট সহ্য করার মতো ক্ষমতা থাকবে না। যত আপনি চেপে রাখার চেষ্টা করবেন আপনি সব থেকে বড় বলবান। এটা আমাদের ভাগবতিক মার্গিগুলো আমাদের শেখানো হয়। না হলে আপনি ওই দুর্বল হয়ে যাবেন, ডিপ্রেশনে চলে যাবেন, মানসিক পীড়া বিভিন্ন রকম ভাবে আপনাকে। তাই যা যা কথাগুলো বললাম এগুলোকে জীবনে ধারণ করা, এটাই হচ্ছে যে মেনে নেবে, যে ধারণ করবে, তার সেই সঠিকভাবে চলবে, সেই ভালো থাকবে, সেই ভগবত প্রাপ্তি হবে। শ্রী রাধা বল্লভ রায় কি জয়, শ্রী রাধা।